আপনারা দেখবেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মধ্য দিয়েই এই মাদক সিন্ডিকেট গড়ে ওঠে এবং মাদকের সাথে যারা জড়িত তারা চেষ্টা করে রাজনৈতিক যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের সাথে একটা সখ্যতা রাখার। আপনি দেখবেন একটা প্রোগ্রামের একটা পিছনে এসে একটা ছবি তোলার চেষ্টা করে, সাথে এসে দাঁড়ানোর চেষ্টা করে এবং এই ছবিটা দিয়ে সে বিভিন্ন জায়গায় সেল করে বেড়ায়, উমুক নেতার রাজনৈতিক কর্মী, তুমুক নেতার রাজনৈতিক কর্মী, হয়তো নেতা ওরে চিনেই না কোনোদিন। তো এই জন্য মনে রাখতে হবে যারা মাদকের সাথে জড়িত তারা বাংলাদেশের শত্রু, সমাজের শত্রু, তারা আমাদের সবার শত্রু। তারা আইনের আওতায় তাদেরকে অবশ্যই আনতে হবে। তাদের কোনো রাজনৈতিক পরিচয়ে তাদেরকে কোনোভাবেই শেল্টার দেওয়া যাবে না। এজন্য আমাদের সরকারের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিজের দলেরও যদি মাদকের ব্যবসার সাথে জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বলছি 11 দলীয় জোটের সাথে যদি কেউ কোনোভাবে অ্যাক্টিভলি বা প্যাসিভলি মাদক সম্পৃক্ত কোনোভাবেই পাওয়া যায় আপনারা আইনের আওতায় আনুন। একই সাথে সাথে এই সরকার দলে যারা আছে আপনারাও আপনাদের মাদক ব্যবসার সাথে জড়িত যারা তাদের লিস্ট আপনারা সাহস থাকলে উন্মুক্ত করুন। আমরা আমাদের জায়গা থেকে এই মাদকের সমস্যা, এই সমস্যাটা আমাদের এই যুব সমাজকে, আমার এলাকাতে গত পরশুদিন মাদকের টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে সন্তান হত্যা করেছে।